বেশি অহংকার, বেশি দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন। এই সম্পদ কে দিয়েছে বলেন তো? আচ্ছা, কে দিয়েছে বলেন? আল্লাহ। যে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি যদি সেই আল্লাহ শুকরিয়া যদি না আদায় করে দুনিয়াতে দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করেন, আল্লাহ মুহূর্তের মধ্যে ছিনায় নেবে। আপনার গরম চলবে না এখানে। আজকে যাকে আপনি দেখতেছেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সে 2 দিন পরে সময়ের চাকা পরিবর্তনের কারণে যে সকালবেলা সে ফকির ছিল, সন্ধ্যেবেলা সে ধনী। আল্লাহ অহংকার পছন্দ করেন না। এই জন্য ভাই আমি একটা কথা বলি, আপনি ধনীর দুলাল হন, ধনীর দুলালি হন, ধনীর মেয়ে হন, ধনীর ছেলে হন, যে কেউ হন না কেন, আল্লাহ পাকের দরবারে কোনো ধনী গরিব দ্বারা বিচার হবে না। সেদিন বিচার হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কার ইমানটা বড় খাঁটি ছিল, কার আমলটা বড় সুন্দর ছিল, এটা দ্বারা বিচার হবে। সে কি ভ্যানওয়ালার ছেলে, সে কি ফকিরের ছেলে, নাকি সে চৌধুরী বংশের ছেলে, আল্লাহ কিছুই দেখবেন না। এই জন্য হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না। সে কি বিশ্ব সুন্দরী, সে কি বিশ্ব সুন্দর যুবক, হ্যান্ডসাম, আল্লাহ কিছু দেখে। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের অন্তরের দিকে তাকায় দেখেন। তার অন্তর সুন্দর, তার অন্তরটা পাক আছে, পবিত্র আছে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে, ছোট বড় কোন রকমের গুনাহ করে না। আল্লাহ এমন অন্তর আল্লাহ পাক রব্বুল দেখেন। এই জন্য আমি একটা হাদিস তেলাওয়াত করছি আপনাদের সামনে। কিছু কথা মা বোনদের বলে ফেলে এই ফাঁকে যতটুকু বলা যায়। এই হাদিসের বর্ণনা করছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জামে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2792 নম্বর হাদিস। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের নারীর উপর অভিসম্পাত করেন, লানত বর্ষণ করেন। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং রাসূল যদি কোনো মানুষের প্রতি লানত করে, তার জীবন সাকসেসফুল না ব্যর্থ জীবন? এমন ব্যর্থ জীবন যে ব্যর্থর কোনো শুরু আছে, শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের নারীর উপরে আমি আল্লাহ এবং রাসূল লানত বর্ষণ করি। 1 নম্বর ওয়াশিমাত, তোমার বাবার টাকা আছে, তুমি যুবতী হও, যুবক হও না কেন, কেউ যদি শরীরের ভিতরে ট্যাটু আঁকে, ট্যাটু আছে না নাই? বাবার টাকা আছে, এখানে নিজের নামটা ট্যাটু আঁকে, নিজের গার্লফ্রেন্ডের নামটা, মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড, তার নামটা ট্যাটু আঁকে, এখানে বুকের ভিতরে ফাতেমা, বুঝলেন নাই, নিশা, অমুক তমুক কত কিছু আছে, নামটা যে ট্যাটু আঁকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ এবং রাসূল ওই যুবক যুবতীদের প্রতি লানত করি যারা শরীরের ভিতরে ট্যাটু আঁকে, আল মুস্তাওশিমাত, যারা ট্যাটু অঙ্কন করে দেয়, যে একে নেয় এবং যে একে দেয়, 2 জন। 3 নাম্বার আল মুতানাসসিমাত, এমন যুবতী যে ভুরু পিলার করে ভুরু কাটে। এরপরে 3 নম্বর হচ্ছে যে ভুরু কাটে দেয়। তাহলে যে ভুরু কাটে এবং যে কেটে দেয়, এই 4 জন নারী এবং যুবকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত বর্ষণ, রাসূল লানত বান করেন। মুবতাগিয়াতিল লিল হুসনি, তারা এই ভুরু কেন কাটে? সৌন্দর্যের জন্য, সৌন্দর্য অর্জন করে ভুরু কাটে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 ধরনের যুবক এবং নারীদের প্রতি লানত বর্ষণ, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দিয়ে বলে দিলেন, মুগাইরাতিন খালকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে তৈরি করছি সবচাইতে বড় সুন্দর ভাব দিয়ে, সবচাইতে বড় অবকাঠামো দিয়ে। এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ তৈরি করলেন, মানুষ তৈরি করলেন, এই সামান্য একটু জায়গা, এখানে কত কিছু আল্লাহ দিয়েছে, ভুরু দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে। এত সৌন্দর্য যে রব দিতে পারলো, এই রবের সৌন্দর্যকে পরিবর্তন করার কারণে এই 4 জন যুবক যুবতীদের প্রতি আল্লাহ পাক লানত বর্ষণ করেন। আচ্ছা, আল্লাহর সৌন্দর্য হইতে পারে? তো যে আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে আহসানু তাকওয়িম, সবচাইতে বড় সৌন্দর্য অভাব দিয়ে তৈরি করলাম, এই আল্লাহর সৌন্দর্যের মধ্যে হাত দিয়ে তুমি আবার সৌন্দর্য তৈরি করার কারণে লানত বর্ষণ। তাহলে এই 4টি কাজ যে নারীর যুবক যারা করে, তাদের প্রতি আল্লাহর লানত। এরপরে বুখারী শরীফের হাদিস 5193 নম্বর হাদিস। এই হাদিসের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোন স্ত্রী যদি স্বামীর ডাকে যদি সাড়া না দেয়, এখানে যারা যুবক ভাই যারা আছেন এখনো বিয়ে শাদী করেননি তারা বুঝবেন না।